अपनी समस्या हम खुद समझेंगे, राजनीतिक रंग नहीं चाहिए। यह आवाज़ है उन नाराज श्रमिकों की जो सालानपुर के देंदुआ इलाके में शाकंभरी ग्रुप की एलोक्वेंट स्टील प्राइवेट लिमिटेड के सामने अपने हक की लड़ाई लड़ रहे हैं। बुधवार की सुबह का नज़ारा उस समय तनावपूर्ण हो गया जब कारखाना प्रबंधन के साथ वार्ता के बीच अचानक कुछ भाजपा नेता और कार्यकर्ता वहां पहुंच गए। श्रमिकों ने बिना किसी देरी के उन्हें वहां से खदेड़ दिया। श्रमिकों का साफ और कड़ा संदेश था, यह उनकी रोजी रोटी की लड़ाई है और इसमें वे किसी भी राजनीतिक दल का दखल बर्दाश्त नहीं करेंगे। आखिर श्रमिक इतने नाराज क्यों हैं? दरअसल एलोक्वेंट कारखाने के श्रमिक पिछले काफी समय से न्यूनतम मजदूरी, कार्यस्थल पर सुरक्षा, पीएफ, ईएसआई और दैनिक 8 घंटे काम की मांग को लेकर आंदोलनरत हैं। बीते 22 तारीख को भी प्रदर्शन हुआ था, जिसके बाद प्रबंधन ने आश्वासन तो दिया था, लेकिन सरकारी न्यूनतम मजदूरी का मुद्दा अभी तक नहीं सुलझा है। श्रमिक नेता अमर महतो ने स्पष्ट कर दिया है कि यह आंदोलन पूरी तरह से गैर राजनीतिक है और वे अपनी लड़ाई खुद लड़ेंगे। हंगामे के बाद प्रबंधन ने 17 तारीख तक का समय मांगा है। श्रमिकों ने दो टूक कह दिया है कि अगर 17 तारीख तक सरकार द्वारा निर्धारित उचित मजदूरी लागू नहीं की गई तो यह आंदोलन और भी उग्र रूप ले लेगा। फिलहाल कल्याणेश्वरी चौकी की पुलिस की मौजूदगी में स्थिति तो नियंत्रित है, लेकिन प्रबंधन के आश्वासन के बाद भी श्रमिकों का आक्रोश कम नहीं हुआ है। अब सबकी नज़रें 17 तारीख पर टिकी हैं। क्या प्रबंधन अपने वादे पर खरा उतरेगा या सालानपुर में एक बार फिर बड़ा आंदोलन होगा? এখানে এসেছিলেন কেন বিজেপির হয়ে দাদা? आठ तारीख 8 জুলাই আমরা সে আগামী দিন যখন আমরা 22 তারিখ আমরা যখন ঘেরাও করি তো আমরা এটা বলেছিলাম যে আপনি বলুন কখন হয়ে যাবে। তো আমরা যেটা বুঝি যে জুলাই ইনক্রিমেন্টটা হয়, সেই জুলাইয়ের ইনক্রিমেন্ট আমরা ভেবেছিলাম 1 তারিখ থেকে লাগু হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম 1 তারিখে হচ্ছে না, তখন আমরা একটা পোস্টার দিলাম যে 8 তারিখে মানে প্রত্যেকটা লেবার আওয়াজ, কোনো ইউনিয়ন না, ঠিক আছে, আমাদের কোনো ইউনিয়ন নেই। তো এইবারে প্রত্যেকটা লেবার রেডি ছিল যে 8 তারিখে আমরা জিজ্ঞাসা করবো। সেটা আমরা বুঝলাম যে আমরাকে ভালো করে করলো, মানে কি বলে কোঅপারেটও করেছে কোম্পানির লোক আমাকে ঝাবাবু, আমরা মানে শুক্রগুজার যে উনি বাইরে এসেছেন। আমরা কোনোদিন দেখিনি কোনো ম্যানেজমেন্ট বাইরে এসেছে, আমরা জানি লেবারের জন্য বাইরে এসেছে। তো বাইরে এসে উনি ইনশিওর করলেন যে 17 তারিখে আমার অনেক উন্নতি হয়েছে। আমি বলছি সালানপুর আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এগুলা পুরোপুরি ক্রেডিট ম্যানেজমেন্ট আর লেবারদের। প্রত্যেক জায়গায় ইএসআই সবকিছু শুরু হচ্ছে, ভালো পরিষেবা পাচ্ছে। আমাদের ওই জিনিসটা হচ্ছে মিনিমাম পে, যেটা আমরা বলা হলো যে 17 তারিখ ফাইনাল হয়ে যাবে। যদি 17 তারিখ ফাইনাল না হয় তাহলে আমরা যে পুলিশ অফিসার ছিলেন, নাম নিচ্ছি না, উনি বললেন যেমন আমরাও আসবো না তোমাদের জন্য, আমরাও আসবো না তোমাদের এই অবস্থা তোমাদের। আমরাও তো একটা মানে লেবার ঘরের ছেলে, আমরা কোনোদিন ছিলাম আর এখনো আছি মধ্যমবর্গীয়। তারপরে দেখছি যে আমাদের কথা হচ্ছিল ঝাবাবুর সাথে কিছু মানে যাকে আমরা অ্যান্টি সোশ্যাল বলতে পারি, কোন পার্টি ছিল না পার্টি ছিল আমরা জানি না। আমি বুঝতে পারছি না কোন পার্টি ছিল, এবার কোন পার্টি ছিল এটা আমি জানি না। এবার কোন পার্টির লোক, আমি বলছি ফ্যাক্টরিতে কাজ কি, ফ্যাক্টরিতে যদি কোনো কথা বলতে আসে, আমরা জানি একটা ইউনিট আছে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, সে আসবে। বিজেপি নেতা কি জন্য আসবে? যদি কাউ ডেকে নিত, আমরাকে যদি ডাকে নিত, আমরা কি জন্য আসবো? কোনো যদি স্বার্থ হবে সেই স্বার্থটা ওরাই বলতে পারবে। ওরা এমএসপিএলও গেছিল, ওরা ভেবেছিল এমএসপিএলও জাম হবে। এমএসপিএল আমরা কি বলে গ্রুপে বলে দিলাম যে লেবারের কথা লেবার বলে, বাইরের কেউ বলবে না, ঠিক আছে? যদি তোমরা রেকগনাইজ করো তাহলে কথা বলতে পারবে। তারপরে ওরা সব ভিতরে চলে গেলো। এবার এরা বাইরে থেকে বলছে অমরকে ডাকো, আমার অনেক বড় নেতা হয়েছে, তাকে মারবো, এই করবো। তারপর আমাকে ফোন করলো ওই বালাজিতা, যাকে আমরা বাইর করে দিয়েছিলাম, কি নাম ওর, কি বাধ্যকর নাম বটে, ও আমরাকে বলছে তুই কথা আছিস, তুই কত বড় বাপের বেড়া বলিস। আমাদের মন্ডল 3 থেকে ওই কি বাপি লো, এমনি কিছু নাম বলছিল, চিনি না ছেলেটাকে, বাপি লো আর ওই শান্তিময় কি নাম আছে, যারা নিজেকে বলে যে আমরা ফ্যাক্টরিগুলো দেখে নেবো, লেবার না চাই তবু ওরা ঢুকতে চায়। আমি বলছি স্বার্থটা কি? আমাকে এরা আমি আশা করি জানি না, লেকিন এরা কোনো সংগঠনের যুক্ত যেটা তদন্ত সাপেক্ষ। আমি বলছি এটা বিজেপির লোক হতে পারে না। এরা যদি বিজেপির লোক হতো তাহলে আজ সরকারটা ভোটটা দিল কেন মানুষ টিএমসির বিরুদ্ধে? টিএমসির বিরুদ্ধে ভোটটা দেওয়ার কারণেই হচ্ছে আমরা এটা বলে ভোট নিয়েছি। আমরা এটা বলে ভোট নিইনি যে তোমাদের খুব সুন্দর হবে। আমি বলছি সুন্দরটা হবে কি? সে সুন্দর জিনিসটা আমরা স্বপ্নটা দেখিয়েছি লেবার লোকে বা আমাদের সামনে যারা আছে, তো আমরা এটাতে প্রতিবদ্ধ আছি। এবারে এটা আমাদের রুলিং পার্টি ডিসাইড করুক যে আমি খারাপ বলছি না ভালো বলছি। এটা তো আমরা ঠিক করেছি, আমরা দুটো ভোটও দিয়া করিয়েছি।
লেকিন দিয়া করিয়েছে। এবার যদি কেউ বলে যে আমরা এটা মানবো না, টিএমসি এর মতনই চলবো, তো এই প্রতিবাদ চলবে। রাইট টু রিকলের নিয়ম নেই, না তো রাইট টু রিকল হলে কি অবস্থা হতো, এটা একদম অবস্থা খারাপ যে সরকারটা টিকতো না। আমরা সেদিকে যাব না, আমরা এটাই বলছি আগামী দিন এই লেবারের সংগ্রামটা চলছে, আর ততক্ষণ চলবে যতক্ষণ ওই সেই মানে ওই যে মানে অসংগঠিত মানে এই সিকিউরিটি যেমন না হয়, মানে পুরাপুরি লেবারের একটা ভবিষ্যৎ থাকুক, যেটা এই সরকারে আমরা ভাবি যে নিশ্চিত হবে। খালি পুঁজিপতির আগে দেখা হবে না, আমরা পুঁজিপতির সাথে ওরাকেও বসতে দেখতে চাই এক টেবিলে, যারা ওদের খাটছে, যারা ঘাম ঝরাচ্ছে, ন্যূনতম মজুরি পাক, ওদের ইএসআই পিএফটা হোক। আমরা এই জন্য এসেছি, আমরা কোনো সংগঠনের নয়, কোনো পার্টি থেকে আসি। ম্যানেজমেন্ট কি বললো এখন? ম্যানেজমেন্ট বললো 17 তারিখে ফাইনাল হবে। আগে যে আমাদের ডেটটা দেওয়া ছিল সেই ডেটটার কোনো মূল্য হলো না। এখন আবার একটা নতুন ডেট দেওয়া হয়েছে 17 তারিখ, 17 জুলাই আমাদের একটা নতুন যে এভারেজ আছে সেই এভারেজটা দেওয়া হবে, মানে কমপ্লিটলি সরকার থেকে যেটা ন্যূনতম হাজিরি ওয়ার্কারের সেটা দেওয়া হবে। আর আজকে যে বিজেপির লোক কতগুলো এসেছিল এখানে, তো জানি না যে কারা আর কোন পার্টির নেতৃত্বে এসেছিল, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে এখানে ঝামেলা সৃষ্টি করার জন্য এসেছিল। আর যে পাঠিয়েছিল তার নাম তো জানা নেই, কিন্তু এরা লেগে গেছিল বিজেপির পার্টির লোক। আর আমাদেরকে যত শ্রমিক মজদুর ভাই আছে সবারই যেগুলো সব কথা সমিষ্ট হয়েছে, কিন্তু আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। এখন এখানে কোনো প্ল্যান্টের মধ্যে কোনো পার্টি, কোনো নেতৃত্ব, কোনো ঢুকতে দেওয়া যাবে না। কি কারণে এসে পরে তারা কি বলছিল কি আপনারা এত উত্তেজিত হয়ে গেলেন? ওরা বলছিল যে যা কিছু আছে সব আমরা সামলে নেবো, তোমাদের কিছু করতে হবে না, তোমাদের যা কিছু রেট আছে কত জিনিসের মধ্যে সবকিছু আমরা দেখে নেবো, আপনাদের কিছু চাই না। আমরা তো মনে হচ্ছে যেমন আগে যে পার্টিটা ছিল সেই পার্টিটা দেখে কাঠ মানি সিন্ডিকেট চালাচ্ছিল, তার মধ্যে বলেছে এখন যারা এসেছিল তারাও সেটা সিস্টেমটা তৈরি করতে চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা চাই না আর আমরা হতে দেবো না।